প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো মাজরা পোকা। তবে তার আগে একটা কথা বলি ভাই, যে আমি কোনো ভেটেরিনারি পরামর্শক না, তবে আমি এই জিনিসগুলো ব্যবহার করার ফলে উপকারিতা পেয়েছি, সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে চাই। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। মাজরা পোকার কারণে জমিতে ফসল বেশি হলেও তা অনেকাংশে কমে যাচ্ছে। কারণটা এটাই যে এই মাজরা পোকা ধরার 2-1 দিনের মধ্যে জমির অনেকাংশ জায়গায় ছড়িয়ে পড়ে। এই মাজরা পোকা ধরলে কিভাবে বুঝবেন? মাজরা পোকা ধরলে দেখবেন আপনার ধানের গাছগুলো অনেকাংশে সাদা সাদা হয়ে গেছে, এমনকি ধানের শীষগুলো সাদা সাদা হয়ে যায়। তখন আপনি যখন ধানের গাছটিকে একটু ধরে টান দেবেন, দেখবেন গাছটি উপরে আসতেছে। তবে এই মাজরাকে নিয়ন্ত্রণ করার জন্য প্রাকৃতিক উপায় এবং কৃত্রিম উপায়ও রয়েছে। তবে আপনি যদি প্রাকৃতিক উপায় ব্যবহার করেন, তবে আপনার জমিতে যদি নিষ্কাশন ব্যবস্থা থাকে, ধানের গোড়া থেকে 4 আঙ্গুল পর্যন্ত যদি পানি থাকে, তাহলে কিন্তু মাজরা টিকে থাকতে পারবে না, কারণ মাজরা পানিতে টিকে থাকতে পারে না। তারপর আপনি যদি কীটনাশক ব্যবহার করতে চান, তবে ভাই আমি আপনাকে কোনো ধরা বাঁধা কীটনাশকের কথা বলবো না, কারণ আপনি যে সে কীটনাশকে ব্যবহার করতে পারেন, তবে সেটা একজন ভেটেরিনারি অভিজ্ঞদের কাছ থেকে জেনে নেওয়ার পর ব্যবহার করবেন। তবে আমাদের এই দিক আর কি ভিত্তাগো আরও বিভিন্ন কীটনাশক ব্যবহার করা হয়। তবে আপনি ভেটেরিনারি পরামর্শক নিয়ে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন। দ্বিতীয় উপায় বলতেছি ভাই, দ্বিতীয় উপায় হলো আপনি জমিতে যদি আলোর ফাঁদ ব্যবহার করেন, তারপরেও কিন্তু এই মাজরা পোকাকে দমন করা যায়। আপনি চাইলে একবার টেস্ট করে দেখতে পারেন কীরকম কাজ করে। আর একটা শেষ কথা বলি ভাই, আপনি যদি আপনার জমির সঠিক পরিচর্যা করেন, দেখাশোনা সঠিক মতো করেন, এবং জমিতে কি পরিমাণ কীটনাশক দেওয়া লাগে, সার কি পরিমাণ দেওয়া লাগে, সেগুলো যদি সঠিকভাবে দিতে পারেন, তাহলে মাজরা পোকার আক্রমণ অনেকাংশেই কমে যাবে। তবে ভাই মাজরা পোকা দমনের আরও অনেক ঘরোয়া উপায় আছে, তবে এগুলো বলা সম্ভব হলো না একটি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বিদায়। তবে আপনি যদি এগুলো ব্যবহার করেন, তাতে কিন্তু আপনি একটি ভালো রেজাল্ট পাবেন, কারণ আমি এগুলো ব্যবহার করার ফলে আমি অনেকটাই এর থেকে নিস্তার পেয়েছি। আপনারাও ট্রাই করতে পারেন। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ।